ফলতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নজিবুর রহমান এবং মেহেদী হাসানের নেতৃত্বে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে একটি বিজয় মিছিল বার হয়। বিজয় মিছিল শুরু হয় আমিনপুর অঞ্চল পার্টি অফিস থেকে, তারপরে ফলতি বেলিয়াঘাটার বিভিন্ন অঞ্চল ঘুরে সেই মিছিলে প্রথম সারিতে ছিল উপপ্রধান নজিবুর রহমান এবং বারাসাত 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদী হাসান সহ কর্মী সমর্থকরা। এই মিছিলে তাসা নিয়ে আসা হয়েছে, ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়েছে, তাদের বাজনার সঙ্গে সঙ্গে পুরো অঞ্চল ঘোরা হয়েছে এবং ঘোরার সঙ্গে সঙ্গে প্রচুর বিভিন্ন সবুজ আবির সহ আরও অন্যান্য রঙের আবির নিয়ে সারা রাস্তা একে অপরকে আবির মাখিয়ে এই বিজয় উৎসব পালন করলেন ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিনের মিছিলে ছিল প্রচুর মানুষের সমাগম ছিল এবং রাস্তাঘাটে কোনো সময় একটু গাড়ি যাতায়াতের একটু থেমে থেমে যাচ্ছিল ধীর গতিতে, কিন্তু মিছিলটা চলছিল প্রচণ্ড শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই মিছিল যাচ্ছিল, যার ফলে মিছিলে মানুষের অংশগ্রহণও ছিল আনন্দের মতো, উচ্ছ্বসিতর মতো। এবং দেখতেই পাচ্ছেন মিছিলে আনন্দে কেউ নৃত্য করছে এবং খুব শৃঙ্খলাবদ্ধ ছিল। দেখছেন তাসা পার্টি ব্যান্ড বাজাচ্ছে এবং এইখান থেকে তারা আস্তে আস্তে এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে সেই গ্রাম করে তারা লাস্টে আবার যেখান থেকে শুরু করেছিল আমিনপুর অঞ্চল পার্টি অফিস, তারা সেখানে এসে এই মিছিল শেষ করে। মিছিল শেষে তারা আবারও একে অপরকে আবির টাবির মাখাচ্ছে, যেন তাদের এই উল্লাস যেন শেষ হচ্ছে না এবং তারা এই একে অপরকে আবির মাখিয়ে তারা এই আনন্দ উৎসব তারা পালন করছে। শুধু তাই নয়, তারপরে তারা একটু একে অপরের মিষ্টিমুখও করেছে। এই তীব্র গরমের মধ্যেও তারা বেরিয়েছে মিছিল নিয়ে, যদিও বা অনেকের কষ্ট হচ্ছে, তারপরেও তারা এই কষ্টকে উপেক্ষা করেও হাজী নুরুলের সমর্থনে তাদের এই মিছিল ছিল অব্যাহত। দেখতেই পাচ্ছেন গাড়িতে ডিজে বক্স রয়েছে, সামনে পতাকা, বাইকেও কেউ এই মিছিলে সামিল হয়েছেন। সবাই তাদের ভিক্টরির চিহ্ন দেখাচ্ছে, কেউ নাচছে, কেউ হাঁটছে, দেখতেই পাচ্ছেন। ওই দিকে আসছেন, দেখুন দূর থেকে সবুজ জামা পরা ফলতি পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান, দেখতেই পাচ্ছেন মাথায় ফেট্টি বাঁধা রয়েছেন এবং পাশে তার সঙ্গী সাথী তৃণমূল কর্মী সমর্থক প্রত্যেকেই তারা রয়েছেন। বোঝাই যাচ্ছে যে তাদের আনন্দ এবং উচ্ছ্বাস ছিল তুঙ্গে। দেখতেই পাচ্ছেন কারোর গায়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির গেঞ্জিও রয়েছে গায়ে পড়ে, দেখতেই পাচ্ছেন। রাস্তা দিয়ে গাড়ি শৃঙ্খলাবদ্ধভাবে যাচ্ছে, কেউ ছবি তুলছে, সেলফি তুলছে, প্রত্যেকেই ব্যস্ত আজকের এই মিছিলে। দেখতেই পাচ্ছেন কেউ আছে, কারোর গেঞ্জিও ছেঁড়া দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেকেই তারা করছে এটা। পিছনে পুলিশকেও দেখা যাচ্ছে, পুলিশ পুরো মিছিলটায় পুলিশ ছিল এবং যাতে কোনো রকম কোনো বাধা বিঘ্ন গণ্ডগোলের সৃষ্টি না হয় পুলিশও ছিল সঙ্গে এবং পুলিশের ভূমিকাও ছিল খুব গুরুত্বপূর্ণ, যার ফলে শান্তিপূর্ণ মিছিলে সবাই মেতে উঠেছে। এই যে ফিরে আসছে গাড়ি, মানুষের উল্লাস, সাধারণ মানুষের আনন্দের সাথে আমরা আছি। এখনই শেষ হয়ে যাচ্ছে আর আমাদের কিন্তু তারা সেই 2009-এর সেই পুরনো ক্যান্ডিডেট হাজী নুরুল ইসলাম আবার সে আমাদের এমপি হয়েছে, সেই আনন্দ তাই নবনির্বাচিত এমপির উদ্দেশ্য
পাচ্ছেন আমরা বিজয় মিছিল করেছি। এটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুদানে আজকে বাংলার বুকে এত সবুজ আবিরে উল্লাস মানুষ। আজকের এই বিজয় উৎসবে প্রত্যেকেই রং বেরঙে ফলতি বেরিয়াঘাটা প্রত্যেক বুথের সদস্য, সভাপতি, অঞ্চল কমিটি এবং কর্মীরা সবাই মিলে এই আনন্দ করছে। জয় মমতার জয়, লক্ষ্মীর ভাণ্ডারের জয়। বসিরহাট সাধারণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আজকে যে বাংলার বুকে যে উন্নয়ন, বসিরহাটের বুকে হাজী নুরুল ইসলামকে 3,33,000 ভোটে জেতানোর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন আরও বড় লড়াই আমাদের। এত ভোটের আশা করেছিলেন? হ্যাঁ, আমরা 3 লাখ ভোটে আশা করেছিলাম। 3 লাখ ভোটে আশ্বস্ত হয়েছিলাম যে আমরা 3 লাখের উপরে ভোটে জিতবো, কিন্তু সেটাই হয়েছে। আমাদের শম্ভুদার নেতৃত্বে, বারাসাত ব্লকের সভাপতি শম্ভু ঘোষ, ওনার নেতৃত্বে আমরা 5টা অঞ্চল থেকে 58,000 ভোট দিয়েছি এবং হাড়োয়া বিধানসভা একটা ভালো পারফরমেন্স জায়গা বসিরহাটের মধ্যে দাঁড়িয়ে আছে। কি বলবেন হাজী নুরুল ইসলামকে? হাজী নুরুল ইসলামকে অনেক অনেক ধন্যবাদ। আমরা হাজী নুরুল ইসলাম সুস্থ থাকুক, ভালো থাকুক। আগামী দিন আমাদের উন্নয়নের নিরিখে ভালোবাসা ওনার প্রতি আমাদের থাকবে, ওনার আমাদের প্রতি ভালোবাসা থাকবে।